রকিং স্টার খ্যাত কন্নড় সিনেমার সুপারস্টার যশ কেজিএফ এর মাধ্যমে আকাশচুম্বী খ্যাতি কুড়ান। যশ খ্যাতির পাশাপাশি অঢেল সম্পদের মালিকও হয়েছেন। কিন্তু টি বয় থেকে সাফল্যের শীর্ষে পৌঁছানোর জার্নিটা মোটেও মসৃণ ছিল না এই অভিনেতার। ছোটবেলা থেকে অভিনয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখেন যশ। সেই স্বপ্ন পূরণের জন্য মাত্র 16 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে বেঙ্গালুরুতে পাড়ি জমান। বেঙ্গালুরুতে যাওয়ার আগেই কন্নড় সিনেমার সহকারী পরিচালক হিসেবে নিয়োগ চূড়ান্ত করেছিলেন। কিন্তু বেঙ্গালুরুতে পৌঁছানোর মাত্র 2 দিন পর প্রকল্পটি স্থগিত হয়ে যায়। ফলে দারুণ বিপাকে পড়েন এই অভিনেতা। স্মৃতিচারণ করে যশ বলেন, আমি বাড়ি থেকে পালিয়ে বেঙ্গালুরুতে যাই। বেঙ্গালুরুতে পৌঁছানোর পরই ভয় পেয়ে যায়। এত বড় শহর, কি ভীতিকর। কিন্তু আমি সবসময় আত্মবিশ্বাসী ছিলাম। আমি সংগ্রাম করতে ভয় পাই না। আমি যখন বেঙ্গালুরুতে পৌঁছাই তখন আমার পকেটে মাত্র 300 রুপি ছিল। আমি জানতাম এ পরিস্থিতিতে বাড়ি ফিরে গেলে বাবা মা আমাকে আর ফিরতে দেবে না। অনিশ্চিত জীবন জেনেও 300 রুপি পকেটে নিয়ে বেনাকা নামে একটি নাটকের দলে যোগ দেন যশ। সেখানে ব্যাক স্টেজে কাজ শুরু করেন। মূলত টি বয়ের কাজ করতে থাকেন এই অভিনেতা। বিনিময়ে প্রতিদিন 50 রুপি পারিশ্রমিক পেতেন। থিয়েটারের কাজের পাশাপাশি কলেজেও ভর্তি হন যশ। সেই সময়ে নন্দগোকুলা শিরোনামে একটি টিভি সিরিজে অভিনয়ের সুযোগ পান। এই নাটকে অভিনয় করতে গিয়ে অভিনেত্রী রাধিকা পণ্ডিতের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে তাকেই বিয়ে করেন যশ। যশ 2007 সালে জমখাতা হুগলি সিনেমার পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র পা রাখেন। 2008 সালে রকি সিনেমায় নায়কের ভূমিকা অভিনয় করেন। 2010 সালে রোমান্টিক কমেডি ঘরানার মোড়লশালা সিনেমায় অভিনয় করে নায়ক হিসেবে সাফল্য লাভ করেন এই অভিনেতা। পরের বছরই কিয়াকাটা সিনেমায় অভিনয় করেন। এটিও ব্যবসায়িকভাবে সাফল্য পায়। পরের বছর মোগিনী মানাসু, ড্রামা, গুগলি, মিস্টার অ্যান্ড মিসেস রামচারি, মাস্টারপিসের মতো হিট সিনেমা উপহার দেন যশ। Same. I am also CEO. Which one? India. 2018 সালে মুক্তি পায় যশ অভিনীত কেজিএফ চ্যাপ্টার অন। 250 কোটি আয় করে অনেক রেকর্ড ভেঙে দেন এই সিনেমা। কন্নড় ভাষায় সিনেমার মধ্যে এটি সবচেয়ে বেশি আয় করেছিল। দীর্ঘ 4 বছর এই রেকর্ড নিজের দখলে রাখেন যশ। 2022 সালে মুক্তি পায় সিনেমাটির সিকুয়েল। মুক্তির পর বক্স অফিসে সিনেমাটি আয় করেন 1250 কোটি রুপি। এর মধ্য দিয়ে ভারতের সবচেয়ে বেশি আয় করা অন্যতম সিনেমার তালিকায় জায়গা করে নেয় এটি। কেজিএফ সিনেমায় অভিনয় করে জাতীয় পর্যায়ে খ্যাতি অর্জন করেন যশ। আর এই খ্যাতি তাকে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। নীতিশ তিওয়ারি পরিচালিত রামায়ণ সিনেমার রাবণ চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। রণবীর কাপুর, সাই পল্লবী অভিনীত এই সিনেমাকে ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা বলা হচ্ছে। সিনেমাটির সহ প্রযোজক হিসেবে রয়েছেন যশ। এই সিনেমায় অভিনয়ের জন্য 200 কোটি রুপি পারিশ্রমিকও নিয়েছেন তিনি, যা বাংলাদেশি টাকায় 279 কোটি 86 লাখেরও বেশি। প্রতিদিন 500 রুপি পারিশ্রমিকের কাজ করা যশের জন্য এটি অনেক বড় প্রাপ্তি। বিনোদন ডেস্ক, কালবেলা।